আজকে আবার চলে এসেছি কিন্তু বারাসাতে কার্তিকদার দোকানে বিরিয়ানি খেতে যাব, কিন্তু কার্তিকদার দোকানটা আমি চিনতে পারছি না। দেখি দোকানে কাউকে জিজ্ঞাসা করে। ও দাদা, এই যে বলছি ভাই, এই কার্তিক দাদা না, ওই যে নতুন বিরিয়ানি দোকান করেছে হালদার বিরিয়ানি, খুব বকবক করা লোকটা। ওই তো ওই যে ফ্ল্যাটের নিচে সুন্দর ওইখানে দোকানটা। হ্যাঁ বড় দোকান তো না? বসে খাওয়ার দোকান, হ্যাঁ বসে খাওয়ার ব্যবস্থা আছে? আনন্দ করে খাবেন। ওই দেখা যাচ্ছে রাস্তা ওই পিঠে কার্তিকদার দোকান, মানে এই হালদার বিরিয়ানির দোকান, ওখানে যাবো বিরিয়ানি খেতে। চলো তোমাকে দেখাও কি কি বিরিয়ানি পাওয়া যাচ্ছে। রাস্তার ও ফুট থেকে চলে আসলাম এই ফুটে হালদার বিরিয়ানি। এই মুহূর্তে বারাসাত এবং ওয়েস্ট বেঙ্গলের মুখে সবথেকে আলোচিত যে দোকানটা, সেটা হচ্ছে হালদার বিরিয়ানি। তো এই হালদার বিরিয়ানির দোকানে আজকে আমরা দেখব সমস্তটাই, আর তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। সঙ্গে ইলেকট্রিক অফিসে গলি দিয়ে সোজা চলে যাচ্ছি হালদার বিরিয়ানির সরাসরি কারখানার ভিতর, যেখানে তৈরি হচ্ছে সুস্বাদু মটন ও চিকেন বিরিয়ানি। চলো দেখে নেওয়া যাক এখানকার পরিবেশ পরিস্থিতি কেমন আছে। কয়েকদিন ধরে এই সুনামের সাথে কিন্তু বারাসাত তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে তাদের এই সুন্দর খাদ্য রসিক মানুষের জন্য বিরিয়ানি নিয়ে। তো একটা সুন্দর পরিবেশে আমরা চলে আসলাম। এখানে দেখো বেশ অনেকগুলো হাঁড়ি কিন্তু এখানে রাখা হয়েছে অলরেডি, 1টা 2টো 3টে 4টে 5টা কন্টিনিউ কিন্তু চলছে রান্না। সরাসরি চলে এসছি একবারে কিচেন, মানে চিকেন দেখাতে। এই দেখো কার্তিক অ্যান্ড হালদার বিরিয়ানির সেই চরম মুহূর্ত, যেখানে তৈরি হচ্ছে বড় বড় লেগ পিস। বলো বলো তোমাদের কেমন লাগছে, তোমরা বলো, জানিও কেমন খেলে। এটা চিকেন তাই তো, পাশেরটায় মটন। অলরেডি বিরিয়ানি রেডি হয়ে গেছে মনে হচ্ছে। এটা কি হচ্ছে? এই দেখো একদম পিওর রেওয়াজি খাসি আছে এখানে, দেখতে পাচ্ছি। দেখো সাদা সাদা রসগোল্লার মতন সাইজ, দেখতে পাচ্ছ? এটাই বলে চিকেন না, এটা মটন রেওয়াজি মটন খাসি একদম রেওয়াজি খাসি রয়েছে। দেখা যাচ্ছে, দেখো দেখো দেখো, এটাই হচ্ছে স্পেশালিটি কার্তিক অ্যান্ড হালদার বিরিয়ানি বারাসাতে, দেখতে পাচ্ছ? দেখো তোমরা আসবে কি আসবে না তোমরা সিদ্ধান্ত নাও। চিকেন রয়েছে। এটা কি হাঁড়ি যাচ্ছে ভাই? চিকেন। দেখো চলে যাচ্ছে চিকেনের হাঁড়ি। হালদার বিরিয়ানির সেই বিখ্যাত বিরিয়ানি যাচ্ছে চিকেনের হাঁড়ি। আমরাও সঙ্গে সঙ্গে যাচ্ছি, তোমাদের সাথে সাথে দেখানোর চেষ্টা করছি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এই বিরিয়ানির হাঁড়ি, আর কতই বা দাম, খেতে কেমন হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ঠিকানা হচ্ছে বারাসাত কালীবাড়ি মোড়, ইলেকট্রিক অফিসের একেবারে গলি। এই যে ডান হাতে যাচ্ছি, এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই যে ডান হাতে 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে দেখা যাচ্ছে চলে আসলো এই বিখ্যাত দোকানের, এখন বর্তমানে তো বিশাল ভাইরাল দোকান এটা হালদার বিরিয়ানি। সেই বিখ্যাত দোকানের বিখ্যাত চিকেন, এটা চিকেন বিরিয়ানি আসলো মনে হচ্ছে। চলে আসলো চিকেন বিরিয়ানির হাঁড়ি। চিকেন বিরিয়ানিতে রেট কত আছে, কিভাবে বিক্রি করা হচ্ছে, বসে খাওয়ার ব্যবস্থা আছে, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব আজকের এই হালদার বিরিয়ানির বারাসাত কালীবাড়ি মোড় ইলেকট্রিক অফিসের একবারে পাশের। বলতে বলতে আরও একটি হাঁড়ি চলে আসলো কিন্তু সেই আলোচিত দোকানটায়, হালদার বিরিয়ানি। এই হালদার বিরিয়ানি যেখানে এই মুহূর্তে আলোচিত রয়েছে বিভিন্ন কারণে, সময়ের পরিপ্রেক্ষিতে যেমন ঘুরে দাঁড়ায় মানুষ, তেমনি ঘুরে যায় সমস্ত কিছু। অলরেডি বলতে বলতে আমরা 3 মিনিট অতিক্রম করে ফেললাম। এবার দেখে নেব এই বিরিয়ানির রং কেমন, স্বাদ কেমন, আর তোমাদেরকে দেখাবো এর দাম কত। সমস্ত বিষয় নিয়ে থাকবে আজকের এই ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। হালদার বিরিয়ানি বারাসাত। এখন বাজে মাত্র বেলা 12টা বাজে। অলরেডি রান্নাঘর থেকে রান্না হয়ে চলে এসছে একদম মেন কাউন্টারের সামনে। ঠিক দোকানে হাঁড়ি দুদিকে সাজানো রয়েছে। এই সেই মুহূর্ত, যে মুহূর্ত দেখা যেন সকলে অধীর আগ্রহে বসে থাকেন। এই যে দেখো, এই যে মুহূর্তের জন্য আমরা দাঁড়িয়ে থাকি, আমরা ব্লগাররা থেকে শুরু করে আমাদের দর্শক বন্ধুরা, আজকে তাদের জন্য কিন্তু দেখাতে পারছি সেই মুহূর্তটা। হাতে কিন্তু নিয়ে দেওয়া হয়েছে একটা দারুণ ঘি। এটা মনে হচ্ছে এখানকার বিখ্যাত কোনো দোকানের ঘি হবে বা কোনো চাষির ঘরে ঘি হবে।
ছড়িয়ে দেওয়া হলো 250 গ্রাম ফ্রি একটা বড় হাড়ির কন্টেনার। এটা কি 250 মনে হয়? কত আছে এখানে? 500 গ্রাম, সরি আমি একটু ভুল বলেছিলাম, 500 গ্রাম ঘি এখানে ঢেলে দেওয়া হলো একটা হাঁড়িতে। তো রংটা জাফরানি রং তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর রয়েছে। এটাই স্পেশালিটি, এই হচ্ছে হালদার বিরিয়ানি। কে এসেছে কে গেছে, কি কন্ট্রোভার্সি হয়েছে, আমি কোনোদিন হালদার না, কার্তিক অ্যান্ড হালদার বিরিয়ানি। যে চারিদিকে এখন হালদার বিরিয়ানি কার্তিক থেকে নিয়ে একটা হই উল্লাস চলছে, হ্যাঁ, সেটার জন্য আমি একটুখানি ব্যতিক্রম থাকতে চেয়েছিলাম। কারণ আমার ভিডিওতে অনেকে কমেন্ট করে বলেছে, দাদা আপনিও কন্ট্রোভার্সি করতে গেছেন। আরে না রে ভাই, আমি কন্ট্রোভার্সি করলে ভিডিও দেখতে পারবেন, এত ভিডিও আমার কাছে রাখা আছে। তারপরেও বলছি, একটা মানুষ সে যদি স্বেচ্ছায় করে খেতে চায়, তাকে স্বাধীনতা দেওয়া উচিত, তার করে খাওয়া অধিকার আছে। কার সাথে কী হয়েছে সেটা আমাদের কাছে ম্যাটার করে না, আমরা সেদিকে তাকাবো না। আমরা এসেছি ভিডিও দেখাবো, এই খাবারের কোয়ালিটি কেমন হয়েছে, রং কেমন হয়েছে, খাওয়াটা কী দিয়ে তৈরি করা হয়েছে সেটা দেখাবো। আর কি ধরবো, খেয়ে রিভিউ দেবো যে খাওয়াটা সত্যি ভালো হয়েছে। 5টা লোকের থেকে রিভিউ নেবো, তারা বলবেন খেয়ে কেমন লাগলো। সেটা হচ্ছে আমাদের কাজ হবে ভাই। কে কার দোকানে আসলো, কে কার দোকান ছাড়লো, কে ক টাকা মাইনে পেলো, কে রসগোল্লা খেলো, কন্ট্রোভার্সিতে চলে যাচ্ছে। ওটা তো কন্ট্রোভার্সিতে কন্ট্রোভার্সিতে চলে আসে। একদম। সেটা আমি আমার চ্যানেলে আমি এই ধরনের ভিডিও আপলোড করতে পছন্দ করি না। অনেকে আমাকে বলে, দাদা তুমিও কন্ট্রোভার্সি করো। কন্ট্রোভার্সি আমি করি না, কখনো কখনো যাই, সে যদি কোনো কথা বলে সেটা দেখে দিই। অলরেডি দোকানে 160, মাটন 270, মটন 270, চিকেন বিরিয়ানি 160, সব দেখাবে। চিকেনের সাইজ, এই যে লেগ, কত গ্রাম হবে এটা? 200 গ্রাম তো হবে, প্লাস আছে, 200 গ্রাম 200 গ্রাম প্লাস আছে। তো আজকে কার্তিক দা কি আসতে পারেনি দোকানে? কার্তিক দার একটু সমস্যার জন্য আসতে পারেনি। কি শরীর খারাপ হয়েছে? শরীর খারাপ না, একটু বাড়িতে গেছে। আচ্ছা, সে ভিডিও আপলোড করবে, আপলোড হবে খুব তাড়াতাড়ি, তার জন্য আজকে কার্তিক দা তার দোকানে আসতে পারেনি। দোকানের নামটা জোরে বলে দাও তো সবাই বুঝতে পারছে। কার্তিক অ্যান্ড হালদার বিরিয়ানি। কার্তিকের হালদার বিরিয়ানি, একদম একদম। অনেকে বলে কার্তিক দা নাকি এখানে পার্টনার, সত্যি কি পার্টনার? একদম পার্টনার, একদম পার্টনার। যারা কার্তিক দাকে নিয়ে ভুলভাল ভাবছো, তাদের একটা কথাই বলবো যে কার্তিক দা এখানে কিন্তু অনারশিপে কাজ করছে, এখানে ম্যানেজার না, এখানে কর্মচারী না। তারও জীবনে একটা ইচ্ছা ছিল যে আমি নিজে কিছু করব, বড় হব। একদম খুব ভালো। আর সকলের ইচ্ছা জাগে যে আমি জীবনে নিজে কিছু করি, কেন অন্য জায়গায় খাবো, অন্য জায়গায় কেন থাকবো। যাই হোক, হয়তো কোনো সাময়িক সমস্যা বা কোনো কারণে সেটা সমস্যাগত সমস্যা হয়েছে। হ্যাঁ, কার্তিক টাকা দরকার এখানে, সবাই বলছে কার্তিক টাকা এখানে দরকার। তুমি কি বলছো, কার্তিক টাকা দরকার এখানে? একদম একদম। কার্তিক টাকা থাকলে দোকানটা ভালো থাকে, জমজমাট থাকে। তো দেখে নাও, কালারটা শুধু দেখো, মানে একদম পেঁয়াজের রস, জাফরান রয়েছে, আলু রয়েছে, আদার্স কোনো কিন্তু কালার দেওয়া নেই। আমি ঠিক বলছি তো? একদম। তোমার নামটা কি বলো? আমার নাম রাজা নায়ক। রাজা ভাই আজকে রয়েছে একদম। কার্তিকদার জায়গায়, কার্তিকদার নেই। কার্তিক কাকার ভাইপো আমি। ও আচ্ছা, কার্তিক কাকার ভাইপো। তোমার এই দাদা কৃষ্ণনগর থেকে এসছে ভিডিও দেখে। হ্যাঁ দাদা, কৃষ্ণনগর থেকে এসছে। কৃষ্ণনগর থেকে মানে ভাইরাল বিরিয়ানি খেতে এসেছেন? একদম রাইট। মানে এই দোকানটা আগে কিন্তু এতটা পপুলার ছিল না, এখন কেমন লাগছে? এখন লাগছে, কিন্তু কার্তিকটা থাকলে এত ভালো লাগতো আর কি। হ্যাঁ, আজকে কার্তিকদা আসতে পারেননি। দাদা কোথা থেকে আসছেন? আমি লোকাল বারাসাতেই থাকি। হ্যাঁ, আর আগে মধ্যমগ্রামে যেতাম। হ্যাঁ। এখন এখানে দোকান করাতে এখন এখানেই আসে। মানে গরমে যাওয়ার দরকার পড়ছে। হ্যাঁ হ্যাঁ, একই রকম। অনেকে এটা মেনে নিয়েছে, এটা অস্বীকার করার নেই। দেখুন, যেখানে ভালো হবে মানুষ সেখানে যাবে। তিনবার হলো বাহ। কার্তিকদার মাটন খেয়ে গেছি, আগে চিকেন নিয়ে গেছি বাড়ি। বাহ। তো আজকে দাদারা চিকেন নিয়ে যাচ্ছেন, মটন অলরেডি খাওয়া হয়ে গেছে। গরম যা পড়েছে, এত মাটন খাওয়া যাবে না। একদম একদম ঠিক। তো সকাল সকাল শুরু হয়ে গেছে এখানে কিন্তু বিক্রি বাড়তে রেডি হয়নি তো, তার জন্য। দেখো, চিকেনে কিন্তু গোটা গোটা লেগ পিস রয়েছে কিন্তু। লেগ হবে গো? 3টে কেন 30টা লেগ হয়ে যাবে, একদম শিওর। কারণ আমি কয়েক ধরে আসছি, বুঝতে পারছি। হ্যাঁ, একটা বডি নাও, সলিড বডি আছে। বডি নেবে না, উইং নেবে, মানে যে যেটা। বাহ, দেখো এই হালদার বিরিয়ানি কোন জায়গাটা দোকানটা বুঝতে পারছো তো? এই যে চলে এসেছি হালদার বিরিয়ানি এই জায়গাটাতে। আজকে সারাগুটি চলছে। আজকে কার্তিকদা আসতে পারেনি শারীরিক সমস্যার জন্য। বিভিন্ন রকম মানুষের কাজকর্ম থাকে, সবসময় দোকানে বড় থাকা যাবে না। তো কারা কারা তোমরা এখনো পর্যন্ত হালদার বিরিয়ানি, কার্তিক অ্যান্ড হালদার বিরিয়ানি খাওনি, তোমরা কমেন্ট করে জানাও। যারা যারা ভিডিওটা দেখছো মন দিয়ে দেখো। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ আর সহযোগিতা প্রত্যেকেই আশা করে পাবলিক ভগবান। সেই অর্থে একটা কথাই বলতে পারি, তোমরা এই দোকানে আসো, বিরিয়ানি খাও,
বিরিয়ানির স্বাদ খেয়ে বলো কেমন লাগলো, তোমাদের স্পেশাল কোনো টেস্ট পেলে নাকি খারাপ লাগলো অবশ্যই তোমরা বলতে পারো। অলরেডি দোকান খুলতে না খুলতে কিন্তু শুরু হয়ে গেছে কেনা বেচা। তো আলু বিরিয়ানি পাওয়া যায়? হ্যাঁ, আলু বিরিয়ানি পাওয়া যাবে। কত করে আলু বিরিয়ানি? কত করে আলু? কত করে বিরিয়ানি? আলু বিরিয়ানি 120 টাকা প্লেট। আলু বিরিয়ানি 120 টাকা। আলু বিরিয়ানি 120 টাকা। চিকেন কত? চিকেন 160। চিকেন 160 আর মটন 270। মাটন 270। 270 চিকেন চাপ আছে 120। এই যে কোনটা? আর ওটা উপরে এই যে কেমন জায়গাটা করে দেখতে দিচ্ছ? পাচ্ছ, মাছ already ভিতরে অনেক ঢুকছে না। এই মালটা ভালো, বিরিয়ানি মালটা ভেজে দিচ্ছ। মানুষজনের ভিড় এখানে হয়েছে। কোনটা? সম্পূর্ণ এসি রুম, বসের খাওয়ার ব্যবস্থা রয়েছে, ঠান্ডা জল ব্যবস্থা রয়েছে। আর কি চাও বলো, আর কি একদম, চাও একদম। বলো, বলো আর কি চাও। দেখো এই মালটা ঢুকছে না, মালটা তার ভালো। সাথে কোনো কন্ট্রোভার্সি, কোনো কম্পেয়ার এরা যেতে চায় না, আমিও যেতে চাই না। তবে একটা কথাই বলবো, বিরিয়ানি দেখাবো, বিরিয়ানি খাওয়াবো, বিরিয়ানির রং কেমন হলো, খেতে কেমন হলো সেটাই রিভিউ দেবো। একজন ফুড ব্লগারের এটা সবথেকে বড় দায়িত্ব। ও কে কোন বাগানে আম পারলো, কে কোন বাগানে জাম পারলো সেটা আমাদের দায়িত্ব না। কন্ট্রোভার্সিটা তো চলে যাবে তাহলে। কন্ট্রোভার্সির মধ্যে একদম, আমরা থাকছি একদম। না, যাবো না। আরো কিছু কথা, আরো কিছু আলোচনা আছে, আরো কি ডেভেলপমেন্ট আসছে দোকানের, সেইসব নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। অলরেডি দেখতেই পাচ্ছ দোকান জাস্ট খুললো, এই হাঁড়িগুলো এনে রাখা হলো, চিকেন কার আছে? আর সঙ্গে সঙ্গে কিন্তু হয়ে গেল এই বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। দাদা মটনটা কি হচ্ছে ভাইপো? হ্যাঁ, মটনটা রেডি হয়নি তিনটে এখনো? চিকেন আছে শুধু। হ্যাঁ, হ্যাঁ হয়ে গেছে। দুটো চিকেন তোলো তো। মটন রেডি হয়েছে? মটন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ একদম ভরে সব ভরে দেবো। সুন্দর সুন্দর চিকেন, বড় বড় চিকেন রয়েছে। আর রংটা তো একবারে সোনার মতন রং লাগছে, দারুণ দারুণ। এই যে মানুষ খাচ্ছে, Extra আলু? নিয়ে যাচ্ছে, প্রচুর ভিড়। আরো ভিতরের দিকে যাবো, দুটো তখন extra আলু তোমাদেরকে দেবো তো। দেখাবো এখানে কি চলছে। চারটি। তাহলে রেডি হয়ে গেল একদম একদম। এগুলো চিকেন বিরিয়ানি। এটা চিকেন বিরিয়ানি পার্সেল হচ্ছে। পার্সেল? হ্যাঁ, পার্সেল হচ্ছে। বক্তব্য আর কি, বক্তব্য যদি বলি এক্ষুনি কন্ট্রোভার্সিটি শুরু হয়ে যাবে। না না হবে না। এমন কথা বলবো না যে কন্ট্রোভার্সি হয়। বলো বলো কি বলতে চাইছে বলো। কার্তিক দা আসার পর ডেভেলপমেন্ট হয়েছে? একদম, অনেকটাই হয়েছে। যেমন কোন দিক দিয়ে ডেভেলপমেন্ট হয়েছে? হাড়ি আগে কত বিক্রি হতো, এখন কত বিক্রি হচ্ছে? আগে হারিয়ে যেত 4টে, এখন যাচ্ছে 7টা। বাহ, এটা আগামী দিন আরো বাড়তে পারে। আরো বাড়বে, আরো বাড়বে। বিরিয়ানি তবে শুরু করেছি আমরা, হ্যাঁ শেষ হবে এক সময়। বাহ, দেখলাম অনেক মানে কাস্টমার ওদিক থেকে এদিকে চলে এসেছে, বুঝতে পারলাম। আরো আসবে, আরো কাস্টমার আসবে, আরো কাস্টমার আসবে। কনফার্ম একদম আগামী দিনে সামনে বড় সেট হবে এখানে। সেট হবে, সেরকম পরিকল্পনা আছে। এখানে প্রচন্ড গরম, রোদ্দুর লাগে তো, একদম একদম একদম। সেট হলে ভালো হবে। হ্যাঁ। বিরিয়ানি যাচ্ছে। এমা ঠোঙায় বিরিয়ানি কেন? এটা ঠোঙা বিরিয়ানি না, এটা এক্সট্রা আলু এটা যাচ্ছে। ভালোবাসা, একদম একদম। এক্সট্রা ভালোবাসা এটা দিচ্ছে। কার্তিক অ্যান্ড বিরিয়ানির আলাদা ভালোবাসা। বাহ, মানে কেউ যদি নেয় তাকে এক্সট্রা দিতে পারি আমরা। যে চাইবে তাকে দেবো। বসে খেলে আনলিমিটেড রাইস আলু ফ্রি। এটা কত গ্রাম আছে এখানে? কোনটা? কত গ্রাম? এটা 1 কেজির কন্টেনার আছে এটা। চিকেন একদম বড় প্যাক করেছে, বড় প্যাক, বড় প্যাক করেছে, বড় প্যাক। বড় প্যাক আছে, সেটা স্পেশাল আছে দুটো চিকেন দিয়ে। কম্বোটা এখনো চালু করিনি, করবো। কম্বো প্যাক চালু হবে? হ্যাঁ, কম্বো প্যাক চালু করবো। তো ঠিকানা কি আছে বলো তো একটুখানি। ঠিকানা আছে বারাসাত নপাড়া, ইলেকট্রিক অফিসের সামনে। কালীবাড়ি মোড়, কালীবাড়ি মোড়। একদম একদম। কটা থেকে কটা মতো বিরিয়ানি পাওয়া যাবে? দুপুর 12টা থেকে রাত 11টা পর্যন্ত রেগুলার খোলা? রেগুলার খোলা। কি আসলো এটা? হ্যাঁ, স্যালাড, দেখো আপনার দারুণ দোকান আছে? ওয়েল ডেকোরেশন করা রয়েছে। এখানে বসে খাওয়ার সুন্দর ব্যবস্থা রয়েছে, এটা 2 কেজি দামও 2 কেজি সাধ্যের কন্টেনার মধ্যে। তাহলে আর দেরি না করে অবশ্যই আসো। কাস্টমার কে দিচ্ছে কে রাত্রি দিচ্ছে না 11টা ছিঁড়ে রাখতে বলবে যে কাটে। দোকানটা খোলা থাকছে। সত্যি বলতে খুব ভালো, একদম সলিড নরম একদম চিকেন রয়েছে। স্যালাড তো দিয়েছে দেখতে, পেঁয়াজ, পুদিনা চাটনি আছে, শসা আছে, আর রাইসটা একদম খুব সুন্দর, মানে দারুণ টেস্টি হয়েছে। আসো খাও, খারাপ লাগবে না বলতে পারি। বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে, এসি ফেসি আছে, পুরো জমে যাবে। চিকেনের প্রাইসটা কেমন ছিল? চিকেন প্রায় 220 টাকা 30 গ্রাম। বড় বড় চিকেন, সলিড সলিড মাল আছে।
খেয়ে মজা, যে কোনো রিয়েলি বলছি অসাধারণ খেতে। বন্ধুরা, তোমরা যারা বিরিয়ানি ভালোবাসো, বিরিয়ানি লাভার আছো, আমি স্পেশালি তোমাদেরকে বলবো অবশ্যই এবার ট্রাই করে জানিও যে কার্তিক অ্যান্ড হালদার বিরিয়ানি তোমাদের কতটা ভালো লাগলো। আমার তো ভীষণ ভালো লেগেছে। ফ্রিতে খাচ্ছি বলে বলছি না ভাই, যেটা বাস্তব, একজন ফুড ব্লগার হিসাবে দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স থেকে বলছি, ইজ এ ভেরি গুড, অসাধারণ, বিউটিফুল। দাদা ভাই, আপনি আজকে কোথায় খেতে এসেছেন? হালদার বিরিয়ানিতে। কার্তিক অ্যান্ড হালদার, কার্তিক অ্যান্ড হালদার বিরিয়ানি। বারাসাতে। হ্যাঁ, কেমন খাচ্ছেন? ভালো খাচ্ছি। চিকেন না মটন আছে? চিকেন নিয়েছি। পরিমাণটা কেমন আছে? পরিমাণটা রাইসের পরিমাণটা ভালোই আছে, কোয়ালিটি খুব ভালো, চিকেনের পিসটাও অনেক বড় আছে, বাহ, সুন্দর স্যালাড আছে। স্যালাড আছে, 200 গ্রামের উপরে সাইজ আছে, খুবই ভালো লাগে। কোথা থেকে আসছেন দোকান? আমার বাড়ি হচ্ছে দমন গেছে।